ফ্রেন্ডস, বায়োল্যাব ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি টিপস অ্যান্ড টেকনিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। কৌতূহলবশত অনেকের মনে প্রশ্ন আসে, কিভাবে একটি ডিএসএলআর ক্যামেরা দীর্ঘ সময় কয়েক মাস কয়েক বছর একটানা নন স্টপ চালু রাখা যায়। লং টাইম ল্যাপস, কনস্ট্রাকশন সাইট টাইম ল্যাপস শুটিংয়ে ক্যামেরা ব্যাটারি ডিসি পাওয়ার ব্যাকআপ কিভাবে পেয়ে থাকে। ডিএসএলআর ক্যামেরাতে লং টাইম ল্যাপস শুটিংয়ের ক্ষেত্রে কোন কোন ফাংশন সেট আপ ওকে করতে হয়, এই ভিডিও টিউটোরিয়ালে সংক্ষেপে এই প্রশ্নগুলির অ্যান্সার পেয়ে যাবেন। নিকন, ক্যানন, সনি, প্যানাসোনিক, প্যান্টেক্স, ফুজিফিল্ম, রেড, এআরই, লাইকা, রোজ, গোপ্রো, কোডাক, অলিম্পাস, সিগমা প্রভৃতি ব্র্যান্ডের ক্যামেরা সার্কিট এবং প্রসেসরগুলি লং টাইম চালু রাখার সক্ষমতা দিয়ে তৈরি করা হয়। এই বাম পাশের ছবিটির গ্যাজেটের নাম হলো এসিডিসি ডামি ব্যাটারি পাওয়ার অ্যাডাপ্টার কাপলার কানেক্টর। নিজের ক্যামেরা মডেল অনুসারে অনলাইন সাইট থেকে এটি কিনতে পারবেন। এই গ্যাজেটটি ইউজ করে ডিএসএলআর ক্যামেরাকে নন স্টপ ডিসি পাওয়ার ব্যাকআপ দিয়ে দীর্ঘ সময় চালু রাখা যায়। বিশেষত কনস্ট্রাকশন সাইট টাইম ল্যাপস, বিদ্যুৎহীন রিমোট এরিয়াতে শুটিংয়ের জন্য সোলার প্যানেলের মাধ্যমে ডিসি পাওয়ার ব্যাকআপ দেওয়া হয়। কাপলার কানেক্টর ক্রয়ের জন্য বিভিন্ন বিক্রয় সাইটের অ্যাড্রেস লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কনস্ট্রাকশন টাইম ল্যাপস শুটিংয়ের জন্য একটি ক্যামেরাকে একটানা কতক্ষণ চালু রাখতে হয় এর একটি সাধারণ ক্যালকুলেশন উল্লেখ করছি। 25 সেকেন্ডের একটি ফুটেজ তৈরি করতে প্রতি 24 ঘন্টা পর পর একটি ফ্রেম ক্যাপচার করা হলে ক্যালকুলেশনটি হবে 1 সেকেন্ড রিয়েল টাইম ভিডিও ফুটেজ তৈরি হতে ফ্রেম লাগবে 25টি। ইউরোপ ও আমেরিকার ফাইল ফরম্যাটে 25 সেকেন্ড রিয়েল টাইম ফুটেজ তৈরি হতে ফ্রেম লাগবে 25 গুণ 25 ইকুয়াল 625টি ফ্রেম। এই 625টি ফ্রেম ক্যাপচার করতে সময় লাগবে 24 গুণ 625 ফ্রেম অর্থাৎ 15,000 ঘন্টা। দিন হিসেবে কনভার্ট করলে 625 দিন। এই দীর্ঘ সময় ক্যামেরা সেটআপকে পাওয়ার ব্যাকআপ দিতে সোলার প্যানেল সিস্টেম ইউজ করতে হবে। সময়ের ব্যবধান হয়তো আরও কোনো আধুনিক পদ্ধতি তৈরি হবে। এই গ্যাজেটটি ডামি ব্যাটারি কাপলার কানেক্টর, এটি ক্যামেরাতে পাওয়ার কানেক্ট করে। এটি দুটি লিথিয়াম আয়ন 18,650 এ রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারি সার্বক্ষণিক পাওয়ার ব্যাকআপ দিবে। এটি হচ্ছে 8.4 ভোল্ট লিথিয়াম আয়ন চার্জার। 100 থেকে 240 ভোল্ট এসি থেকে 8.4 ভোল্ট পাওয়ার আউটপুট দেবে। এই গ্যাজেটটি ব্যাটারি কেস, এর দুই পাশে দুটি মেল ও ফিমেল কানেক্টর আছে। এটি নাইকন ক্যামেরা D5600। ইউজার সিস্টেম দেখাচ্ছি। ব্যাটারি দুটি সাবধানে কেজে লাগাতে হবে, নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে। এতে অফ ও অন একটি সুইচ বাটন রয়েছে। ডামি কাপলারটিকে ব্যাটারির মতো ক্যামেরার মধ্যে লাগিয়ে দিবেন। এরপর ব্যাটারি কেজের ফিমেল কানেক্টরকে কাপলারের মেইল কানেক্টরের সঙ্গে সংযোগ করে দিন। চার্জারের মেইল ও ব্যাটারি কেজের ফিমেল কানেক্টরকে সংযোগ করে দিন। এখন ক্যামেরা অন করার সময় হয়ে গেছে। ক্যামেরা অন করা হয়েছে, ভিডিও মোড অন করা হয়েছে। শুটিং শুরুর পূর্বে ক্যামেরার বিভিন্ন ফাংশন চেক করে নিন। টাইম ল্যাপস মুভি ফাংশন সেটআপ। সাধারণত ডিএসএলআর ক্যামেরাতে 24 থেকে 48 ঘন্টা বিল্ট ইন টাইম ল্যাপস মুভি ক্যাপচার ফাংশন টাইম ডিউরেশন থাকে। প্রফেশনাল লং টাইম ল্যাপসের ক্ষেত্রে অন্য ফাংশন ইউজ করতে হয়। লং টাইম ল্যাপস এর ক্ষেত্রে ইন্টারভেল টাইমার শুটিং মেনু ব্যবহার করে স্টিল ইমেজ সিকোয়েন্স ক্যাপচার করে সফটওয়্যার প্রসেস করে টাইম ল্যাপস মুভি ফুটেজ তৈরি করে নিতে হয়। এখানে আমি টাইম ল্যাপস টাইম ও ফ্রেম সেটআপ ফাংশন খুব দ্রুত দেখিয়েছি। এতক্ষণে ধৈর্য ধরে সাথে থাকার জন্য
Thank you to all for watching the video tutorial. Thank you.